নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাগুর মাছের ঝোলের রেসিপি। উপকরণগুলি স্ক্রিনে দেওয়া আছে। প্রথমে গ্যাস জেলে কড়াই চাপিয়ে নিচ্ছি। এরপরে ভাজা মশলার জন্য উপকরণগুলি কড়াইয়ে দিয়ে দিলাম। উপকরণগুলি ভাজা হলো, এরপরে ভাজা মশলা রেডি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলি গায়ে, যাতে না ফোটে বেশি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাগুর মাছ একটু ফোটে, তাই আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন ভাজতে। মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপর তুলে নিলাম। ওই তেলেই আলু দিলাম ভাজতে। সঙ্গে দিচ্ছি একটু নুন হলুদ। হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। আলুগুলো একটু ভাজা হয়ে এলে সেটাকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে আর একটু তেল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়। এরপর দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিলাম। গোটা জিরে দেওয়ার পর দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ বাটা। সেটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি নুন এবং হলুদ। এবং চিনি দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিলাম। জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম, যাতে ভালো করে ভাজা হয়, মশলার গন্ধ না ওঠে। এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা। মশলা আলুর সঙ্গে ভালোভাবে কষে গেলে একটু জল দিয়ে নিলাম। তারপরে ঢাকা দিলাম একটু। ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়। আপনারা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু গরম জল দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে 5 মিনিট পরে দেখলাম আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে রাখা মশলা। ব্যাস, আমার রান্না রেডি। আমার রান্না ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জানাবেন। নমস্কার।